মানে আমি বুঝলাম না একটা মানুষকে এতবার বলার পরেও কিভাবে একটা মানুষের স্বভাব চেঞ্জ না হয়। এই যে এই কাপড় কি ওয়ার্ড্রপে রাখা যায় না? এগুলো কি এভাবে ফেলে রাখতে হবে? আর এই যে ভেজা টাওয়াল গোসল করার পর এটা কি নেড়ে দেওয়া যায় না? এটা বিছানায় কেন থাকতে হবে? এইরকম গরু ছাগলের সাথে আমি থাকতে পারবো না। ও আচ্ছা, এখন আপনি আমার সাথে থাকতে পারবেন না, না? কারণ আমি গরু ছাগল। আপনার আত্মীয় স্বজন যখন বাড়ি থেকে আইসা সোফার উপরে হাঁস মুরগি ডিম মিম সব রেখে দেয়, কোনোদিন তো এইসব নিয়ে আমি তোমার কথা শুনি নাই। আমার ফ্যামিলি মানুষ নিয়ে একটা কথা বলবি না। তুই কি বলতে চাচ্ছিস? তুই রাইট আর আমি রং? ইউ আর রাইট, আই এম রং। জাস্ট জীবনে একটা ভুল করছো, আমাকে বিয়ে করে ফেলছো, বিকজ আমি তোমার জন্য পারফেক্ট না। ফাইন, আমি এরকম ইমপারফেক্ট মানুষের সাথে থাকতে পারবো। আই ওয়ান্ট ডিভোর্স। আমি ডিভোর্স চাই। আলহামদুলিল্লাহ, আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে কিন্তু বের হয়ে যাও। এত সমস্যা নিয়ে সংসার কিভাবে করবেন? সেজন্য আপনার কাছে সংসার, আমার এই সুখের সংসারটা প্লিজ ভেঙে দিন। বলছিলাম কি, আপনাদের তো ভালোবাসার বিয়ে, আর একটু ভাবলে হতো না? ভাবা ভাবে সব শেষ। কম্প্রোমাইজ করে এত গরিব মানুষের সাথে থাকা, কিন্তু এইরকম একটা নোংরা মেন্টালিটির মানুষের সাথে কম্প্রোমাইজ করে আমি থাকতে পারবো না। এখন আমি নোংরা না? যখন নতুন নতুন বিয়ে হয়েছিল তখন আমার শরীরে গন্ধ নাকে না গেলে না একটু ঘুম হয় না, বলেন? আর এখন আমি নোংরা হয়ে গেছি। স্যার, সিম্পল একটা কথা বুঝাই বলি, হ্যাঁ ভালোবাসার বিয়ে ছিল, কিন্তু আমাদের লাভ ম্যারেজ থেকে লাভটা অনেক আগে উড়ে চলে গেছে। এখন শুধু ম্যারেজটা আছে, তো এটাকে আপনি উড়াই দেন প্লিজ। আপনার যা যা করতে হয় প্লিজ আপনি করেন। এই নোংরা থেকে বের হওয়ার জন্য যে কোনো একটা ব্যবস্থা প্লিজ আপনি আমাকে করে দেন। আপনি দেখলেন কি চালু ব্যবস্থা বলে কাবিনের টাকার কথা বোঝানোর চেষ্টা করছে। দিব টাকা, সমস্যা নেই। মানুষ টাকা খরচ করে বউ আনে না, আমি টাকা উড়ায় মেরে দরকার বউ ভাগাবো। আমাকে কি ফকিং মনে হয় যে আমি তোর মতো একটা গরিবের কাছ থেকে টাকা নিবো? সব দরকার পড়লে উল্টা আমি আপনাকে টাকা দিব। প্লিজ আস্তে, এটা বেডরুম না। ডিভোর্স দরকার তো আপনাদের? কোনো ব্যাপার না, ফর্ম আমার কাছে রেডি করাই থাকে। এখানে একটা সিগনেচার দিবেন, 3 মাস অপেক্ষা করবেন, তারপর আলাদা। কিসের 3 মাস? 3 দিন, 3 দিনের ডিভোর্সের ব্যবস্থা করুন। ডিভোর্সের এত শর্টকাট কোনো ওয়ে নাই, এই বিষয় করে না। স্যার, এত শান্তি সিগনেচার করলে হয়? আজকের আগে কোনোদিন ফিলই করি নাই স্যার। কি হলো? হসপিটালে নিতে হবে। ভং ধরছে স্যার, ভং ধরছে। হাউ কাম ইউ সারপ্রাইজ? আই এম ওয়েজ দা টিপসই দিতে যাওয়া যাবে না, টিপসই দাও, টিপসই দাও। আবার কথা বলছিস তুই? যা এমএসডি আয়। ব্যাপার, আমি কোথায়? হসপিটালে। এখানে কেন? কংগ্রাচুলেশন, আপনি মা হতে চলছে। মানে কার মা? কে মা? এই উল্টা অর্ডার প্রশ্ন করতেছো তুমি বোকা। তুমি মা, তোমার পেটের ভিতরে বাবু চড়াচ্ছে, আমি বাবা হতে চড়াচ্ছি। তোমাকে ডিভোর্স পেপারে সাইন করে আসছি, আমি মা হতে চলছি মানে? প্লিজ, এটা একটা হসপিটাল, ডিসিশন কি নেবেন না নেবেন এটা বাসায় গিয়ে নিতে পারেন। আমি এখন বাসে যাব। তাই বাসে যাচ্ছে, আমার বাচ্চা তুমি কি করো? আমি এই বাচ্চা রাখতে পারবো না। আরে আজব, এই বাচ্চা তো আমি রাখবো না, এই বাচ্চার কিচ্ছু হইতে দেবো না। কি ভাবছিলা তুমি? তোমার মতো মানুষের সন্তান আমি আমার পেটে রাখবো? তুমি ভাবছিলা যে তোমার পরিচিত হসপিটাল থেকে যদি আমি অ্যাবর্শন না করাই, এই ঢাকা শহরে আর কোনো হসপিটাল থেকে আমি অ্যাবর্শন করাতে পারবো না? টাকা থাকলে এই পৃথিবীতে সবকিছু সম্ভব। তো তুমি আমাকে তোমার এই চেহারাটা আর কোনোদিন দেখাবো না। এই সেম ভুল ধারণা আমারও ছিল, বুঝছো? আমিও ভাবছিলাম যে গতকালের পর আর কখনো তোমার চেহারা দেখতে হবে না। এখন বুঝতেছি তোমার চেহারাটা না দেখলে তো আমি তো শান্তি পাবো না, আমার তো রাতে ঘুম হবে না। আর তুমি যে বাসা থেকে চলে যাবা, তুমি তো একা একা যাবা না, সাথে করে তো পেটের ভিতরে আমার বাবুটাকে নিয়ে যাবা। এটা তো আমি হতে দিব না, বুঝছো না? শোনা, আচ্ছা প্রবলেমটা কোথায় আমাকে বলো? আমার যে অভ্যাসগুলো এটা তো আচ্ছা, খাটের নিচে গ্লাস আছে কিনা দেখো, নাই। তারপর ভেজা গামছা, ওটাও বারান্দায়। আর যে মোজা তো নাই, আমি জুতা পরে ছেড়ে দিচ্ছি, আমি তো স্যান্ডেল পরবো, বুঝছো? আমি কোনোভাবেই তোমাকে কোনো কমপ্লেন করতে পারবো না। তুমি তোমার এই মুখ দিয়ে বলছিলে না আমাকে ডিভোর্স দিবা? এখন যদি তুমি তোমার মুখ দিয়ে আমাকে বলো যে তুমি একদম বদলায় যাবা, তুমি তোমার এই জিব্বা দিয়ে পুরো বাসা যেটা ক্লিন করবা, তারপরেও আমি তোমার সাথে সংসার করতেছি না। তুমি আমার সাথে কেন সংসার করবা? আমি তোমার সাথে সংসার করবো। আজকে থেকে যে আমি বউ, তুমি স্বামী, যেইভাবে তুমি বলবা সেইভাবে হবে, ঠিক আছে? জানি তো তুমি এখন এগুলো কেন বলতেছো। তোমার এই বাচ্চাটা পৃথিবীতে আসলে আমি তো তোমাকে আর ছাড়তে পারবো না, তাই না? সো এত বড় ভুল আমি করতেছি না। এই বাচ্চা আমি এই পৃথিবীতে আনতেছি না, মনে রাখো। বাচ্চা তো আমার পৃথিবীতে আসবে, তুমি চাও আর না চাও। দেখুন, আপনি তো ম্যারিড, কিন্তু এখানে আইনি কিছু জটিলতা আছে, আর আপনার হাজবেন্ডকেও প্রয়োজন আছে। তার পারমিশন ছাড়া আমরা আপনার অপারেশনটা করতে পারবো না। তোমার ওজন কত এখন? 70। 70 তো 82 করতে হবে। বাবু, আমি তো মোটামুটি রিসার্চ সব করে ফেললাম। আমি বই দেখে যেটা বুঝলাম, তোমার মোটামুটি 10 থেকে 12 কেজি ওজন বাড়াতে হবে, এটা স্বাভাবিক। এখন স্বাভাবিক ওজন থেকে 10 কেজি 12 কেজি ওজন বাড়াতে হলে অবশ্যই খাবার বাড়াতে হবে। দেখো, এখানে তো শুধু তুমি একা নেই, তোমার পেটের ভিতর তো আরেকটা আমি আছি, তাই না? এই আমি তো একটা খেয়াল রাখতে হবে। একটু খেয়ে নাও না সোনা পাখি। ডিভোর্স পেপারে সাইন করার পর থেকে কি ছাগল হয়ে গেছো? বুঝতেছো না? তোমার মতো আরেকটা আমি এই পৃথিবীতে আনতেছি না, আমি খাবো না। জান, তোমাকে তো একটু খেতেই হবে জান। বলছি না খাবো না। পরে কিন্তু আমাকে দোষ দিতে পারবা না। পুরো খাবারটা খান, আর না হয় আমাদের সাথে থানার জন্য। ওর খেতে ইচ্ছে করছে না, আমি জোর করে খাবো। আমার তো এখানে কিছু করার নেই। আইনের সামনে আমার হাত পা সবই তো বাধা। দেশে প্রচলিত আইন অনুযায়ী গর্ভাবস্থায় একজন নারী এমন কোনো কাজ করতে পারবে না যেটা পেটের ভিতরে সন্তানের জন্য ক্ষতিকারক। বেশি বেশি করে খেতে হবে। খাও, আইন কিন্তু অনেক খারাপ জিনিস। খাও। আমার কাঞ্চি কইতে আসছিস? চোখ দেখায়। এই আপনি থ্রেট দিচ্ছেন কেন? চালু খাবার খান। আয়া বুঝছিস আমাকে না? খুব তাড়াতাড়ি আমি এই সব কিছু শিক্ষা নিবো। আস্তে আস্তে খাও, টাক গায়ে বাঁধবে তো, এত কথা বলো কেন? আপা ছোট ছোট করে খাচ্ছে, কিন্তু আমার বাচ্চার পর্যন্ত খাবার পৌঁছাবে না। বড় বড় করে খেতে বলেন।
কিসের গাড়িটা? তোমার গাড়ি বাবু হওয়া পর্যন্ত এটা তোমার গাড়ি, বুঝছো? মাসিক চুক্তিটা নিয়ে ফেলছে। প্রেগনেন্সি ফার্স্ট 4 মান্থ অনেক বেশি রিস্কি, বিশেষ করে রিক্সায় ওঠা। রিক্সা তো ওঠাই যাবে না, এটা বাচ্চার জন্য অনেক ঝামেলা, বুঝছো? দুজনই ঝালমুড়ি হয়ে যাবে। রিস্কি হলে হোক, তবু আমি এই গাড়িতে যাবো না, টেসলায় যাবো। টেসলা মানে কি? এই বাবা, সবকিছু কিন্তু ঠিকঠাক আছে, আমি তোমাকে বলতেছি, আমার কথা শোনো, গাড়িটা একটাবার দেখো। আমি এই কি করতে আস্তে 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 ভাই। এরকম গাড়ি চালায়? আস্তে আস্তে যাও মিয়া। মামা, আপনি সামনে যে গাড়ি পাবেন সেই গাড়ির উপর উঠাই দিবেন। আর আস্তে যাও না, তুমি এটা কি করতেছো? আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। আলাইকুম আম্মা। আপনারা আসতেছেন, আমাকে আগে বলবেন না? আমাকে বললে তো আমি বাস স্ট্যান্ডে গিয়ে আপনাদেরকে নিয়ে আসতাম। হইছে আর নাটক করা লাগবে না। 4 মাস হয়ে গেছে, আনন্দের সংবাদ তুমি আমাদের কাছ থেকে লুকাইছো। এই কাজটা কিন্তু তুমি ঠিক করো নাই জামাই। তোমার নিজের মেয়েই তো আমাকে কিছু জানতে দেয় নাই। দেখো কি আসছে। আম্মা, আব্বা, তোমরা কিভাবে কেন আসছো? তোমাদেরকে কি আসতে বলছে? মেয়ের বাড়িতে তার বাবা মা আসবে, সেখানে আবার কে আসতে বলবে? হ্যাঁ, আর তাছাড়া এই সময় তার পাশে মুরব্বী হিসাবে আমাদের থাকাটা দরকার। আমি সব বুঝতে পারছি, তোমাদেরকে কে ফোন করে আসতে বলতে হবে সেটাও বুঝতে পারছি। তোমরা যে খুশির সংবাদ শুনে এখানে আসছো না, কয়েকদিন পর সেই খুশির সংবাদটা দুঃখের সংবাদে পরিণত হবে। এত অলক্ষণের কথা তো আমাদের সামনে আর বলবি না তো। এই প্রথম আমরা নানা নানি হইতেছি, নাতনি নিয়া আমাদের কত পরিকল্পনা, তাই না? তোমরা সবাই মিলে যে ঘোরের মধ্যে আছো না, যত তাড়াতাড়ি তোমাদের এই ঘোর কেটে যাবে, অত তাড়াতাড়ি তোমাদের জন্য মঙ্গল হবে। আব্বা, এটা তো একটা নিজের না? হ্যাঁ আমার মেয়ে মায়ের মতো হয়েছে না একেবারে? একেবারে হুবহু তোমার শাশুড়ি স্বভাব কার মতো হয়েছে সেটা বলে নাই? আমার মতন। আব্বা, ওই আপনি কি আমাকে হেল্প করবেন? আমার বউ তো প্রেগনেন্ট। আরে কি কয় না কয় ধরো যত একসাথে নাম্বার নিয়েছেন। আসলে কি বাবা, আমার মেয়েটা ছোটবেলার থেকে একটু পাগল কিসেমের, মানে কখন কি বলে কখন কি করে তার কোনো ঠিক ঠিকানা নাই। এই কথাটা 2টা বছর আগে বললে জীবনটা অন্যরকম হতে পারে। মানে বিয়ের আগে আপনারা বলেছিলেন না যে এরকম মেয়ে কোথাও পাওয়া যাবে না? হ্যাঁ ঠিকই বলছিল। আপনি ঠিকই বলেছিলেন, আমি আপনার কথার গভীরতা বুঝতে পারিনি। আসলে মেয়ের বিয়ের সময় বাবা মা একটু এরকম করে বলে। ওর কিন্তু বিশেষ বিশেষ গুণ আছে। ধরেন, ও যে ভালো অভিনেত্রী, অভিনয় গেলে তো অস্কার পেয়ে যেত। এইভাবে তুমি আমার মেয়েটারে আন্ডার এস্টিমেট করতে পারো না। হ্যাঁ মা, কি হয়েছে মা? পিছিয়ে মানে ভং ধরছে। কদিন পর থেকে আমি বিছানা থেকে উঠতে পারবো না। দেখবে এরকম আস্তে আস্তে আমি মৃত্যুর কোলে ঢলে পড়বো। তুমি বিউটি পার্লারে গিয়ে ওখানকার বেডে ঢুলে পড়বা, তোমার মাথা খুশকি হয়েছে, বুঝছো? স্পা করতে হবে। দেখছো আম্মা, কত খারাপ মানুষ হলে এই ধরনের কথাবার্তা বলতে পারে। বলতে যে শরীর খারাপ লাগতেছে, তাও থাম, তোরা কি শুরু করছিস? তোমরা খারাপ মানুষ, তুমি এখনো বুঝতে পারতেছো না। যখন তোমার এই মেয়েটা মরে যাবে তখন ঠিকই বুঝতে পারবো। কোথাও যাচ্ছ? কোথায় যাবো? না, তো যেটা যে সাজলাম বাড়ি কি আমাকে কোথাও যেতে হবে? আজকে আমি তোমার জিনিস নিয়েছি, ভালো লাগছে না? সুন্দর। তুমি এখন আর আমাকে আগের মতো ভালোই বাসো না? কি বল একটা মেয়ে, আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক বেশি। আগে যে বসতাম এখন আরো বেশি বেশি, আগের মতো বাসো না? এর থেকে অনেক বেশি বেশি। ছাড়ো ছাড়ো, কি সমস্যা তোমার? তুমি ওকে টাচ করলা কেন? আমার গায়ে হাত দিলা কেন তুমি? বাবা, মা, জামাই কি হয়েছে? জিজ্ঞেস করো আমার গায়ে হাত দিচ্ছে কেন? এই যুগে আইসো তুমি বউ পিটাও? তুমি আমার মেয়েরকে হাত তুলেছো তো এত রাতে? বা আপনি বিষয়টা বুঝতেছেন না। কি বুঝতেছি না? জাস্ট ওকে একটু আমি আম্মা আসলে হয়েছে কি, আমি শোনো, এই সময় মেয়েদের মন মানসিকতার অনেক পরিবর্তন হয়। একটু উল্টা পাল্টা তো করতেই পারে, গায়ে হাত দেওয়াটা তো কোনো সমাধান না। আমি ওকে জাস্ট আরে তুমি বলো না, একটু বুঝাই বলো, আমি তো বুঝাই বলতে পারতেছি না। কি বলবো আমি? এই যে তুমি আরে এ কি? এসে তো ফোন করে দাও তো, গরম লাগতেছে আমার। আচ্ছা ঘুমো ঘুমো। আরে এগুলো করো না, চল। সিয়াম, তাড়াতাড়ি আসো। কাটিছে। ও আরে কি হইছে নাকি? বাচ্চা কেন? তো বাচ্চা আমাকে লাথি মারতেছে কেন? হইছে? হ্যাঁ, ধরে দেখ। বাবা, এ বাবা, হ্যাঁ তুমি কি মাকে লাথি দিচ্ছ? এই বোকা, লাথি মা কষ্ট হবে না? এই ও তো আসলে লাথি দেয়। এই বাবা, ও একটা লাথি তো। আমার লাথি দিছে। সিয়াম ছাড়ো, দেখেছ? চার কয়েকদিন পর তোমার সাথে ডিভোর্স হবে। বারবার বাচ্চার তো হয়তো আমাকে টাচ করা হচ্ছে, তাই না? এই বাচ্চাটা আসা পর্যন্ত, তারপর তোমার রাস্তা আলাদা, আমার রাস্তা আলাদা। কি হইছে? আমার অনেক ব্যথা হচ্ছে। ব্যথা করতেছে? আপনার ওয়াইফের সিচুয়েশনটা তো অনেক ক্রিটিক্যাল। এই অবস্থায় যদি আমরা সিজার করি তাহলে আপনার ওয়াইফকে বাঁচানো যাবে না, আর যদি ন্যাচারাল ডেলিভারি হয় বেবিটাকে বাঁচানো যাবে না। দুজনকে একসাথে কিছু করা যায় না? মানে দুজনকে সেভ করা যায় না? তো আমার মনে হয় না আমরা দুজনকে সেভ করতে পারবো, যে কোনো একজনকে বেছে নিতে হবে। একটা কথা বলবো, বাচ্চা কিন্তু আমার সাথে থাকবে, আমি কিন্তু ওকে দিব না। মা যদি ওকে দেখতে চায়, কেউ যেন আমার সাথে থাকে, তোমার সাথে থাকতে পারবো না, তোমার বিচার থাকতে পারবো না। সরি।